কোনো এক সময় অত্যন্ত শক্তিশালী অসুর বৃত্তাসুর স্বর্গলোক এবং দেবতাদের বিরুদ্ধাচারণ করতে থাকে। তার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ অস্ত্র তাকে পরাজিত করতে পারছিল না। দেবতারা বিপদে পড়ে ব্রহ্মার শরণাপন্ন হন। বৃত্তাসুর ছিল অসম্ভব শক্তিশালী ও অভিশপ্ত। ব্রহ্মা তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে কোনো ধাতুর তৈরি অস্ত্র, কাঠ বা পাথরের কোনো অস্ত্র, এমনকি আগুন, জল বা বায়ুর শক্তিতেও তাকে মারা যাবে না। ব্রহ্মা বলেন, তোমরা কোনো সাধারণ উপাদানে তৈরি অস্ত্র দিয়ে বৃত্তাসুরকে মারতে পারবে না, কিন্তু যদি একজন মহান তপস্বী তার শরীর উৎসর্গ করেন তাহলে তার অস্থি দিয়ে তৈরি অস্ত্র তৈরি করা সম্ভব, যা বৃত্তাসুরকে বধ করতে সক্ষম। ব্রহ্মা দধিচি মুনির কথা বলেন। দধিচি ছিলেন একজন মহা তপস্বী, যিনি বহু বছর ধরে তপস্যা করে অদ্ভুত শক্তি অর্জন করেছিলেন। দেবতারা তার কাছে গিয়ে বিনীতভাবে অনুরোধ করেন, আমাদের রক্ষা করতে আপনার জীবন উৎসর্গ করতে হবে। দধিচি হাসি মুখে সম্মতি দেন। তিনি বলেন, এই দেহ একদিন না একদিন তো মরে যাবে। যদি তা অন্যের কল্যাণে আসে তবে তা তৃপ্তিকর। এরপর তিনি ধ্যানে বসে আত্মত্যাগ করেন। তার অস্থি দিয়ে বিশ্বকর্মা তৈরি করেন একটি অতি শক্তিশালী অস্ত্র, বজ্র। ইন্দ্র সেই বজ্র হাতে নিয়ে বৃত্তাসুরকে যুদ্ধে আহ্বান করেন। দীর্ঘ ও ভয়ঙ্কর যুদ্ধ অবশেষে ইন্দ্র বজ্র দিয়ে বৃত্তাসুরকে বধ করেন এবং স্বর্গ পুনরুদ্ধার করেন। দধিচি মুনি দেখিয়েছেন যে বৃহত্তর কল্যাণের জন্য ব্যক্তিগত জীবনও ত্যাগ করা যায়। দেবতাদের কর্তব্য ছিল অসুরকে পরাজিত করে ধর্ম প্রতিষ্ঠা করা, কিন্তু সেই কাজ সম্ভব হয়েছিল একজন সাধকের ত্যাগে। দেবতারা তখন সফল হন যখন একজন মানুষের ত্যাগ তাদের সহায়তা করে। এটি মানুষের অন্তর্নিহিত শক্তির প্রতীক। আত্মত্যাগ মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ গুণ। সত্য ও ধর্ম রক্ষায় সাধক বা ঋষিরাও নিজের জীবন উৎসর্গ করতে পিছপা হন না। দেবতারা যতই শক্তিশালী হোক, কখনো কখনো মানুষের ত্যাগেই তারা সফল হন।